আসসালামু আলাইকুম। তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আজকের এই এপিসোডে আমরা দেখাবো যে অনার্সের অর্থাৎ 7 কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে তার মধ্যে বর্তমানে যে অনার্সের ফার্স্ট ইয়ারের অ্যাডমিট ডাউনলোড কীভাবে করতে হয়, তাছাড়া যে কোনো ইয়ারের অ্যাডমিট আপনি কীভাবে ডাউনলোড করতে পারবেন, অর্থাৎ অনার্স মাস্টার্স যারা পরীক্ষা দিবে তাদের কিভাবে ভর্তি পরীক্ষা না, এটা হলো আপনার ক্লাস পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা যেটা বলি, সেটা অ্যাডমিট কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করতে পারেন সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সেই জন্য আপনাকে অবশ্যই কী করতে হবে, যে I7college.du যে ওয়েবসাইটটা রয়েছে সেই লিঙ্কে কিন্তু আপনার প্রবেশ করতে হবে। আর এই লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর আপনি আসার পরে এরকমের ওয়েবসাইটের ডাইমেনশনটা দেখতে পাবেন। ওয়েবসাইটের হোম পেজটা আমি দেখতে পাওয়ার পরে আপনি এখান থেকে পাবেন হোম, ফর্ম ফিল আপ, অ্যাডমিশন, রেজাল্ট, সিলেবাস, কলেজ। সেখান থেকে আপনি চলে যাবেন যে ফর্ম ফিল আপ অপশন রয়েছে, সেখানে ফর্ম ফিল আপ অপশন চলে যাওয়ার পরে আপনার কাছে আর একটা এরকমের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে এসে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি গুগল প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপস দিয়ে ডাউনলোড করতে পারবেন, সেটা লেখা রয়েছে। তাছাড়া 2021-22 সেশন যারা রয়েছে তারা কিন্তু এখানে একটা লিঙ্ক অপশন দেওয়া আছে। এটা যদি আপনি মোবাইলেও দেখতে চান সেটাও কিন্তু পাবেন। আপনার মোবাইলে গুগল ক্রোম ব্রাউজারে গিয়েও আপনি চাইলে এখান থেকে দেখতে পাবেন। তাছাড়া আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। এই যে এখানে আপনি ক্যাপচা কোডটা না বোঝা পর্যন্ত এখানে রিফ্রেশ দিতে থাকবেন। এই যে এখানে রিফ্রেশ দিতে থাকবেন, দেওয়ার পর আপনি এটা বোঝার পরে এখানে কিন্তু লগ ইন করতে পারবেন। যেহেতু 21-22-এর অ্যাডমিটটা এখন বর্তমানে দেওয়া হয়েছে, সেজন্য আমরা 21-22টা দেখব। সেজন্য আমরা এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে আমাদের আর একটা ওয়েবসাইট এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে লগ ইন অপশন যে অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনার এখানে যে আপনার যে ইটা রয়েছে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা সেটা চাওয়া হবে। আর আপনার যে ফর্ম ফিল আপের সময় পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা কিন্তু আপনার এখানে চাওয়া হবে। আর এইটা হলো যেটা রেজিস্ট্রেশন নাম্বার, সেটা হলো এই যে 7 কলেজের রেজিস্ট্রেশন নাম্বারটা, যেটা আপনি ফর্ম পূরণ করার সময় আপনার কলেজ থেকে আপনাকে দেওয়া হয়েছিল সেটা। আর এইটা আমার এখানে বাংলা অবস্থায় রয়েছে, আপনি এখান থেকে চাইলে ইংরেজিও করে নিতে পারেন। যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখান থেকে আপনি চাইলে ইংরেজি করে নিতে পারবেন। যে আমি ইংরেজি করে নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথমে দিয়ে দিলাম। তারপর আমরা যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেইটা। আর হ্যাঁ, পাসওয়ার্ড ফরগট করার জন্য কিন্তু এখানে অপশন রয়েছে। আর ফরগট করতে হলে আপনাকে অবশ্যই যে নাম্বারটা দেওয়া হয়েছিল সেই নাম্বারটা সাথে রেখে তারপর আপনি ফরগেট করতে হবে। আর আপনি 10 বার শুধু ফরগেট করতে পারবেন 4 বছরের মধ্যে, অর্থাৎ আপনার অনার্স লেভেলে 10 বার পারবেন। সেজন্য অবশ্যই আপনাকে এই পাসওয়ার্ডটা সবসময় স্মরণ রাখতে হবে। তারপর আমরা বেশি না কথা বলে এখন আমাদের পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিই। দেখেন এখনই আমাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে লগ ইনে প্রেস করব। লগ ইনে প্রেস করার পরে আমাদের এখানে কিন্তু যে স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, কোর্স, রোল এগুলো সব কিছু দেখা যাবে। তারপর উনি কোন ডিপার্টমেন্টে সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। ওনার কি মেল দেওয়া আছে সেটা দেখা যাবে, উনি কোন কলেজে সেটা দেখতে যাবে। দেখার পরে আপনি এখান থেকে পাশেই পাবেন ড্যাশবোর্ড। এই যে ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে, সেটা নিচে কিন্তু পাবেন এক্সামস। এই এক্সামসে আপনি একটু ক্লিক করবেন। এক্সামসে ক্লিক করার পরে কিন্তু আপনারা আরেকটা লিঙ্কে নিয়ে যাওয়া হবে, তখন কিন্তু আপনার পুরো প্রোফাইলটা দেখা যাবে। সেখান থেকে আপনি ফর্ম ফিল আপের নিচের অপশনে পাবেন যে আপনি কেমন স্টুডেন্ট টাইপ, রুল এগুলো অনেক কিছু পাবেন। সেখান থেকে পাবেন অ্যাডমিট কার্ড, এই যে অ্যাডমিট কার্ডের অপশন, সেখান থেকে কিন্তু ডাউনলোড অ্যাডমিট কার্ড এই যে লিঙ্কটা পাবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকমের যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। অর্থাৎ ডাউনলোড হওয়ার পরে আপনি এখান থেকে প্রিন্টার সেট আপ থাকলে প্রিন্ট করে নিতে পারবেন। আর নয়তো আপনি এখান থেকে যে প্রিন্ট অপশন থেকে গিয়ে সেভ অ্যাজ পিডিএফ থেকে সেভ করে নেবেন। তারপর আপনি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি চাইলে এভাবে সংরক্ষণ করবেন। সংরক্ষণ করার পরে আপনি কম্পিউটার দোকান থেকে চাইলে এভাবে এই ফাইলটা কিন্তু ডাউনলোড করে আপনি প্রিন্ট করে নিতে পারবেন। তাইলে কিন্তু আপনার আর এখান থেকে কোনো কলেজ বা কোনো কিছু ইস্যু করতে হবে না। এইটা আপনার হইলে আপনার ফর্ম ফিল আপের আপনার পরীক্ষার জন্য অ্যাডমিটটা হয়ে যাবে। এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটা। আর হ্যাঁ, এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকতে পারেন আর বেল আইকনটা অন করে রাখতে পারেন, যাতে আপনার কাছ থেকে এই ধরনের ভিডিও মিস না হয়।